কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং হরিবাসর এফপিসির ব্যবস্থাপনায় এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার ১৫০ কৃষক। এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের দুই বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর প্রশান্ত বর্মন ও ডক্টর সুরজ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অর্থাৎ আইসিএআর এর বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এস.কে. পান্ডে। এদিনের কর্মশালায় কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে কৃষকদের অবগত করা হয়। কিভাবে কৃষকরা সরাসরি এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই কর্মশালায় আধুনিক চাষবাস, মাটির গুণমান রক্ষা, ফসলের বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা, জৈব সার ব্যবহারের উপকারিতা এবং কৃষি পণ্য বিপণনের আধুনিক কৌশল নিয়ে বিশেষ পরামর্শ দেন বিজ্ঞানীরা। প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হয় তারা যেন প্রযুক্তি নির্ভর কৃষির দিকে আরও বেশি মনোনিবেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন, উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, উপপ্রধান রাজকুমার বর্মন, কোচবিহার জেলা পরিষদের সদস্য কেশবচন্দ্র বর্মন, বিশিষ্ট সমাজসেবী কুমার কাঞ্চন দেব, রঘু রায় পাখাধরা, গোপালকান্ত রায় সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত চাষী সুবল চন্দ্র রায়, কৃষ্ণকান্ত বর্মন, প্রদীপ বর্মন প্রমুখ বলেন, এই কর্মশালার ফলে তারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং ভবিষ্যতে নিজের চাষবাসে তা প্রয়োগ করবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছে। ২৯ মে থেকে শুরু হয়ে আগামী ১২ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারই অঙ্গ হিসেবে এদিনের কর্মশালার আয়োজন করা হয়।